আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। রয়্যাল এনফিল্ডকে বলা হয় বাইকারদের ড্রিম বাইক। বাংলাদেশে এমন কোনো বাইক রাইডার পাওয়া যাবে না যার কিনা একবারের জন্য হলেও রয়্যাল এনফিল্ড বাইকটি রাইড করার ইচ্ছা নেই। বাংলাদেশের বাজারে কেবলমাত্র 165 সিসি পর্যন্ত বাইক আসতে পারে। রয়্যাল এনফিল্ডের বাইকগুলো শুরু হয় 200 সিসির উপর থেকে। সিসি লিমিটেশন থাকার কারণে এতদিন বাংলাদেশের বাজারে আসতে পারেনি এই বাইকটি। তবে সম্প্রতি এই সিসি লিমিটেশন 500 সিসি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যার ফলে ইফাদ গ্রুপের হাত ধরে বাংলাদেশের বাজারে আসতে চলেছে বাইকারদের ড্রিম বাইক রয়্যাল এনফিল্ড। বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ড বাইক কবে আসবে এবং সিসি লিমিটেশন কিভাবে বৃদ্ধি করা হলো, সাথে অন্যান্য হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশের বাজারে কবে থেকে পাওয়া যাবে, বিস্তারিত সকল তথ্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর প্রতিটি অংশেই থাকবে সাসপেন্স। তো আর বক না করে চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। বাংলাদেশের বাজারে রানার বোল্ট 165 এই বাইকটি আসার পূর্বে সিসি লিমিটেশন ছিল 150 পর্যন্ত। তবে পরবর্তীতে রানার ব্র্যান্ডের একক প্রচেষ্টায় সিসি লিমিট মাত্র 15 বৃদ্ধি করে 150 থেকে 165 করা হয়। তবে 2020 সালের শেষের দিকে সুজুকি, রানার এবং কাওয়াসাকি এদের সাথে আরও কয়েকটি বাইক ব্র্যান্ড বাংলাদেশ সরকারের কাছে সিসি লিমিটেশন বৃদ্ধির অনুরোধ করে। তবে সে যাত্রায় জাপানিজ হোন্ডা ব্র্যান্ডের সাথে ইন্ডিয়ান হিরো এবং বাজাজ ব্র্যান্ডের জন্য সিসি লিমিটেশন প্রক্রিয়া আটকে যায়। হোন্ডা, হিরো এবং বাজাজ ব্র্যান্ড সরকারের কাছে যৌথভাবে বিবৃতি পাঠায় ওই মুহূর্তে বাংলাদেশের বাজারে সিসি লিমিটেশন বৃদ্ধি করা হলে তাদের বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হবে। সার্বিক দিক বিবেচনা করে ওই সময়ে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সিসি লিমিটেশন প্রক্রিয়া বৃদ্ধিকরণ থেকে সরে আসে। পরবর্তী সময়ে বাংলাদেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ইফাদ গ্রুপ বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করে তারা বিশ্ববিখ্যাত রয়্যাল এনফিল্ড বাইকটি বাংলাদেশে উৎপাদন করবে। এজন্য তারা বাংলাদেশের বঙ্গবন্ধু ইকোনমিক জোনে একটি ফ্যাক্টরি গড়ে তুলবে। রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলো তারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করবে। এতে করে বাংলাদেশ সরকার অনেক রাজস্ব পাবে। তবে বাংলাদেশের বাজারে বাইকের সিসি লিমিট 165 পর্যন্ত সীমাবদ্ধ, আর রয়্যাল এনফিল্ড বাইকের ইঞ্জিন শুরু হয় 200 সিসির উপর থেকে। এজন্য বাংলাদেশ সরকারের কাছে তারা বাইকের সিসি লিমিট বৃদ্ধির অনুরোধ করে। ইফাদ গ্রুপ সরকারকে বলে তাদের কারখানা তৈরি এবং বাইকটির উৎপাদনে যেতে তাদের মিনিমাম 18 থেকে 24 মাস পর্যন্ত সময় লাগবে। সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশ সরকার ইফাদ গ্রুপকে 500 সিসির বাইক উৎপাদন এবং বাজারজাতকরণের অনুমোদন দেয়। অর্থাৎ এখন থেকে 2 বছর পরে, মানে 2024 সালের পর থেকে বাংলাদেশের বাজারেও অফিসিয়ালি পাওয়া যাবে রয়্যাল এনফিল্ড। সিসি লিমিটেশন বৃদ্ধির কারণে শুধুমাত্র রয়্যাল এনফিল্ডই বাংলাদেশের বাজারে আসবে না, এর সাথে হোন্ডা, সুজুকি, ইয়ামাহা, কাওয়াসাকি সহ অন্যান্য ব্র্যান্ডের হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। এতক্ষণ যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো অথেন্টিক সোর্স থেকে নেওয়া, যার ফলে তথ্যগুলো ভুল হওয়ার বিন্দুমাত্র অবকাশ নেই। আপনি যদি একজন রয়্যাল এনফিল্ড লাভার হয়ে থাকেন, আর মাত্র 2টি বছর অপেক্ষা করুন, কারণ আর 2 বছর পরেই দেশের বাজারে আসবে রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিন। বাইক সম্পর্কে নতুন নতুন তথ্য সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।